ব্যাখ্যা করেন। হ্যাঁ, দেখুন, শিবরাত্রি বছরের সর্বশ্রেষ্ঠ তিথি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অমাবস্যায় গ্রহ সংস্কার করে থাকি, কিন্তু প্রত্যেকটা গ্রহ সংস্কারের ক্ষেত্রে সর্বাগ্রে যার পুজো করতে হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব। এবং আমরা এখন সেই সময়টার ভেতর দিয়ে যাচ্ছি যখন আমরা সব মৃত্যুঞ্জয় শিবকে কাজে লাগাতে, মৃত্যুঞ্জয় শিবের পুজো সমস্ত গ্রহ সংস্কারই হয়, কিন্তু শিবরাত্রিতে করা মৃত্যুঞ্জয় শিবের পুজো অবশ্যই অনেক বেশি পাওয়ারফুল হয়। আপনি বছরের অন্য সময় গ্রহ সংস্কার করলেন, মৃত্যুঞ্জয় শিবের পুজো করালেন, সব ঠিক আছে, কিন্তু সেইটা যদি শিবরাত্রিতে করা যায় সেটা সব থেকে বেশি পাওয়ারফুল হয়। শিবরাত্রি হচ্ছে চান্দ্র মাসের 14তম রাত, অমাবস্যার ঠিক আগের রাত, শিবের মহান সর্বশ্রেষ্ঠ রাত, মাসের অন্ধকারতম রাত। যদি ওই দিনে রাতের আকাশের দিকে তাকান তাহলে সেখানে কোটি কোটি তারা রয়েছে, তাদের সংখ্যার চাইতেও অনেক বেশি খালি জায়গা রয়েছে। বলা হয় পুরো সৃষ্টিটাই যেন শিবের কোলে খাটছে। শিবকে আবার অনেক সময় অন্ধকারও বলা হয়। শিবরাত্রির অর্থ হচ্ছে শিবের বিশেষ রাত, যেদিন আধ্যাত্মিক শক্তির একটি বিশেষ প্রাকৃতিক উন্মোচন ঘটে। শিবরাত্রিটা কিন্তু দেখুন, আমরা সারা বছর অনেক অমাবস্যায় কাজ করি, কিন্তু যখন আমরা অমাবস্যাতেও কাজ করছি তখনও কিন্তু ফার্স্টে আমাদের মৃত্যুঞ্জয় শিবের পুজো করে তারপরে অন্য গ্রহ সংস্কার করতে হচ্ছে। এবং এইটা বছরের একটা প্রচণ্ড ভাইটাল টাইম যখন শিবরাত্রি পড়ে, যে শিব হচ্ছেন এমন একজন দেবতা যার কাছে কিন্তু যা চাওয়া যায় খুব সহজে পাওয়া যায়। এবং আপনারা দেখবেন শিবরাত্রির অর্থই হচ্ছে শিবের বিশেষ রাত, এবং এই দিন আধ্যাত্মিক শক্তির একটা বিশেষ প্রাকৃতিক উন্মোচন ঘটে। তো এই দিনটা ভেরি স্পেশাল। এই দিনটাকে যদি কাজে লাগাতে পারেন গ্রহ সংস্কারের জন্য, সেটা আপনার ভাগ্যে থাকলে তবেই হবে, নয়তো হবে না। আমি দেখেছি অনেক সময়, জানেন তো, খুব চেষ্টা করছে কিন্তু হলো না কাজটা, কেননা দেখা গেল সে সেই সময়টায় করতে পারলো না, তাকে অন্য সময় করতে হচ্ছে। আচ্ছা, শিব হচ্ছেন মঙ্গলময়, শিব হচ্ছেন জীবন, শিব সম্ভাবনা, শিব সর্বব্যাপী, সার্বজনীন আত্মা ও চেতনা, শিব শক্তি তত্ত্ব ও আনন্দ, পরমানন্দের দিকে পরিচালিত নিরন্তর সত্য। শিবরাত্রির জন্য যোগী, গৃহী, সাধু, সাধক সবাই অপেক্ষা করে থাকেন। কেন অপেক্ষা করে থাকেন না, আমরা যারা গৃহী মানুষ তারা শিবরাত্রির জন্য অপেক্ষা করে থাকি আমাদের বিভিন্ন রকম বৈদিক ক্রিয়া করার জন্য। আর যারা তন্ত্র চর্চা করেন, আধ্যাত্মিক চর্চা করেন, তাদের ক্ষেত্রে কি হয়, তারাও এই রাত্রির জন্য অপেক্ষা করে থাকেন তাদের শক্তিকে আরো জাগ্রত করার জন্য, শিব শক্তিকে আরো জাগ্রত করার জন্য, আরো বেশি শিবের কাছ থেকে প্রাপ্তির জন্য। এবং এই প্রাপ্তি সবসময় কিন্তু আমাদের বাস্তব জীবনের প্রাপ্তির সঙ্গে এক প্রাপ্তি নয়, এটা হচ্ছে কিছুটা অন্য ধরনের প্রাপ্তি। যারা যোগ মার্গে আছেন তারা সেটা বুঝতে পারবেন যে যোগীর যে প্রাপ্তি, যোগীর যে আনন্দ, সেটা অন্য আনন্দ, সেটা অন্য জিনিস। এবং কিন্তু এই সময়টার জন্য যেমন যোগীরা অপেক্ষা করে থাকেন, যেমন গৃহীরা অপেক্ষা করে থাকেন, সবাই অপেক্ষা করে থাকেন। যারা গৃহী মানুষ তারাও কিন্তু সারা বছর অপেক্ষা করেন শিবরাত্রির জন্য, কেননা শিবরাত্রিতে তাদের মনস্কামনা যদি পূর্ণ হয় সেইটার জন্য তারাও যোগাযোগ করেন, তারাও অপেক্ষা করে থাকেন। এবং সমস্ত রকম বৈদিক ক্রিয়া, তন্ত্রক্রিয়া, তন্ত্রের স্রষ্টাও শিব, সুতরাং যারা বিভিন্ন তন্ত্রোক্ত ক্রিয়া করতে চান তাদের জন্যও শিবরাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি। ধ্যান, জপ, রুদ্র নাম জপের সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে শিবরাত্রি। এবং শিবরাত্রির দিন সঠিক পথে দেহের প্রতিটি কণাকে জাগ্রত করা যায়। জাগ্রত করা যায় বলতে যে কেউই যে জাগ্রত করতে পারবে তা নয়, কিন্তু যিনি যোগী বা সাধক তিনি বিশেষ প্রক্রিয়াতে শিবরাত্রিতে দেহের প্রত্যেকটি কণাকে জাগ্রত করতে পারেন। এই রাতটা কিন্তু ভীষণ একটা অন্য তাৎপর্যপূর্ণ রাত, বছরের সর্বশ্রেষ্ঠ রাত। এবং এই শিবরাত্রিকে যারা কাজে লাগাতে চাইছেন বা ভাবছেন শিবরাত্রিকে কাজে লাগাবো, আমি একটা কথা বলবো, অত্যন্ত ভাগ্যবান হলে তবেই সেটা করতে পারা যায়।